ওকে গাইস, উই আর লাইভ। আমরা লাইভে চলে এসেছি এবং রেকর্ডিংটা শুরু হয়ে গিয়েছে। তো সবাই ভালো আছেন ইনশাল্লাহ। হ্যাঁ, আজকে আসলে আমি ওটিসি মার্কেটের যে স্ট্র্যাটেজি, যেহেতু আমাদের সিস্টেমটা ওটিসি মার্কেটে সিগন্যাল দিতে পারবে না, মার্কেট বন্ধ ফরেক্স। ওটিসি মার্কেটের যে স্ট্র্যাটেজি সেটা আপনাদের সাথে শেয়ার করব, ঠিক আছে? এবং এটা আপনি মোবাইলেও করতে পারবেন। ওকে। এটার জন্য আপনার যে হ্যালো? সেটআপটা লাগবে। হ্যাঁ, কথা শোনা হ্যাঁ, যায় আমার? জি ভাই শোনা যাইতেছে। ভাই আজকে কি ওটিসি সম্পর্কে ডিসকাশন হবে? হ্যাঁ, আজকে ওটিসি মার্কেটের একটা স্ট্র্যাটেজি আমি শেয়ার করব আর কি। এবং এটা অন্য মার্কেটেও এটা চলে, বাট যেহেতু আমরা ওটিসি মার্কেটে আমাদের সিগন্যাল সার্ভিসটা আমরা মানে আমাদের টেমপ্লেটটা আমরা ইউজ করতে পারছি না, দ্যাটস ওয়াই আই জাস্ট প্ল্যান টু শেয়ার দিস স্ট্র্যাটেজি উইথ ইউ। আচ্ছা ভাই আরেকটা জিনিস ভাই, আমাদের মেইন জিনিসটা শুরু করার আগে আমি কিছু জিনিস বলতে চাচ্ছিলাম। ওকে ওকে ওকে, নো প্রবলেম। আমাদের যে মানে সিগন্যাল যে প্রোভাইডার সার্ভিসটা চালু হবে কি মানে আপনার রামাদান থেকে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফ্রম রামাজান। আচ্ছা, এটা জাস্ট ভাই কি মানে রমাদানের কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত এটা থাকবে? এইটা শো একদম রমজানের শুরু থেকেই হয়তো আমি শুরু করব। এবং এটা জাস্ট আমি যতদিন ঢাকায় আছি কিংবা বাড়িতে গেলেও আমি এটা হয়তো কন্টিনিউ করতে পারবো আর কি। এটা পুরো রমজান জুড়ে এটা পাবেন আপনারা। আচ্ছা ভাই আমি যেটা বলি মানে সারাদিন তো আপনার মেবি সিগন্যাল দিতে সমস্যা হবে। তো আপনি একটা জিনিস করতে পারেন যে আমার মানে আমার যে মানে মানে অভিজ্ঞতা আছে, এক্সপিরিয়েন্স আছে বাইরের যে গ্রুপ গুলো, ওখানে আমি দেখছি যে ভাই আপনার ওরা জাস্ট 2 থেকে 3 ঘন্টা এনাফ। দেন যদি মার্কেট খারাপ থাকে বা যাই থাকে আপনার ওরা বলে দেয় যে মার্কেট খারাপ, সো আজকের মতো এটা অফ থাকবে। সো হয়তো বা আপনারও মনে করেন যে সারাদিন সিগন্যাল দিতে একটা ট্রাবল ফিল হবে। 3 থেকে 4 ঘন্টা দিলে আমি আগেই বলে দিব যে এটা আমি কখন সিগন্যালটা দিতে পারবো, ঠিক আছে? আর আমার আরো প্ল্যান আছে যে আমি হচ্ছে 3 জনকে রিক্রুট করব, মানে আমি সহ 3 জন থাকবে আর কি গ্রুপে। আমি না থাকলেও যেন তারা সিগন্যালটা প্রোভাইড করতে পারে, ঠিক আছে? এবং সেই 2টা পার্সন, আমি বাদে যে 2টা পার্সন তাকে আমি ট্রেনিং দিব আর কি, পর্যাপ্ত, যে কোন সিগন্যালটা নিবে কোন সিগন্যালটা না নিবে, ঠিক আছে? হ্যালো ভাইয়া, সিগন্যাল সার্ভিসের গ্রুপের মান্থলি রামাদান চার্জ কত হবে? মানে কাছেই হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। যে কে কে যেন এই গ্রুপে, দ্বিতীয় গ্রুপে কেউ কথা বলবে? হ্যাঁ, সিগন্যাল সার্ভিসের বিষয়টা ওইটার হ্যাঁ হ্যাঁ, কত চার্জ হবে আমাদের? এইটা হয়তো উইকলি $10 চার্জ হইতে পারে আর কি। এর বেশি না, এর কম হইতে পারে, বেশি না। ওকে ভাই, থ্যাংক। আর কারো কোনো প্রশ্ন আছে সিগন্যাল সার্ভিস নিয়ে? ভাই আজকে মার্কেটটা কিন্তু অনেক ভালো। আজকে ওটিসিটা ভালো ছিল, ওটিসিটা আজকে ভালো ছিল। আচ্ছা ভাই একটা জিনিস, যে ফরেক্স মার্কেটটা কি আছে আপনার, যে আমাদের আইটি অপশনের যে মার্কেটটা, সেই মার্কেটটা ফরেক্স মার্কেট কি একই সেম? হ্যাঁ, একই মার্কেট। কোন ডিফারেন্ট আছে নাকি সেখানে? কোনো ডিফারেন্ট নাই, একদম সেম, কোনো ডিফারেন্ট নাই। আচ্ছা তহিকুল ভাই, হ্যাঁ হ্যাঁ, আপনি যদি একটু ক্লাসিক মার্কেটটা সম্বন্ধে বলতেন। অ্যাকচুয়ালি ক্লাসিক জি ভাই। মার্কেটে যে কারেন্সিগুলো ইউজ করা হয় সেই কারেন্সির সাথে আমি পরিচিত না, মানে যে ওটা মূলত হচ্ছে স্টক মার্কেট আর কি, ঠিক আছে? জি, তো একটু বেসিক বেসিক বললে যে ট্রেডিং এর যে ব্যাপারটা, যে ট্রেড করে আচ্ছা, কিভাবে বা ও আচ্ছা আচ্ছা, যাই হোক, আজকে ক্লাসিকটা বন্ধ আছে, ওটা ওপেন হইলে আমি একদিন এটার ডিটেলস আমি বলে দিব যে কিভাবে কি হয়, ঠিক আছে? তো ভাই ক্লাসিক অপশনে কিন্তু ভাই মানে এখানে মোটামুটি কিন্তু প্রফিট ভালোই আর কি, মানে যেটা হ্যাঁ, প্রফিট আপনার ভালো। দুইটা দুইটা দিক থাকে, তো অনকন যে জাস্ট ওই মানে একটা দিক সিলেক্ট করে ট্রেড প্লেস করলে ওইদিকে যদি যায় তাহলে আপনার পার্সেন্টেজ হিসেবে আপনার ইভেন দেখা যাচ্ছে যে $1 থেকে আপনি মনে করেন যে অনায়াসে $10-12 মানে
হ্যাঁ সেটাই আর something কি, like that. ইভেন ইভেন 300-400% কোনো আছে আর কি কোনো ইয়েতে। ওকে, যাই হোক আমরা ক্লাসিকের দিকে পরে মনোযোগ দিব, ইভেন আমরা ফরেক্সের দিকেও আমরা আস্তে আস্তে আগাবো। আহ, আসলে মূল বিষয়টা হচ্ছে যে আমাদের যদি হাতে টাকা থাকে পর্যাপ্ত, আমরা যে কোনো দিকে গেলেই সেটা আমাদের জন্য সেফ হবে। কিন্তু আমরা এখানে আমাদের গ্রুপে যারা আছি সেটা হচ্ছে ম্যাক্সিমামই হচ্ছে অল্প আয়ের কিংবা অল্প পুঁজির লোক। 2-4 জন আছে অনেক ভালো পুঁজির, তো কাজেই তাদের জন্য হ্যাঁ ভাই ঠিকই বলছেন। তাদের জন্য আসলে যে কোনো মার্কেটেই কঠিন অনেক ইনকাম করা। আর তাদের ইমোশনটা অটোমেটিক্যালি বেশি থাকে, বিকজ অফ তারা হচ্ছে যে অল্প অ্যামাউন্ট নিয়ে নামছে, সেটাই তাদের কাছে অনেক বড় অ্যামাউন্ট মনে হয় এবং তাদের ইমোশনটা ওখানে বেশি থাকে। আচ্ছা, যাই হোক আমরা ওটিসি মার্কেটের স্ট্র্যাটেজিটা নিয়ে আমি একটু কথা বলি। সেটা হচ্ছে ওটিসি মার্কেটের স্ট্র্যাটেজিটা আমার 1 মিনিটের যে স্ট্র্যাটেজি ছিল সেটার সাথে কিছু জিনিস অ্যাড হবে। এখানে আমি দেখাচ্ছি এটা। যখন মার্কেটে এই ধরনের ফরমেশন তৈরি হয়, সরি গ্রাফিক্যাল টুলস, সাপোজ এখানে একটা বা এটার সঙ্গে বোলিঞ্জার ব্যান্ডের হ্যাঁ 5 বলে মিনিট স্ট্র্যাটেজি ওইটা একটু শেয়ার করেন। আচ্ছা ঠিক আছে, নো প্রবলেম। এটা ভাই আমার জন্য ভালো হবে। বলিঞ্জার ব্যান্ডের 5 মিনিট স্ট্র্যাটেজি অলরেডি একবার শেয়ার করা হয়েছে। হ্যাঁ ভাই ওটা অনেক সুন্দর কাজ করতেছে। আচ্ছা, আসলে এটা এখানে আসবে না, এটা এই পয়েন্ট ইভেন্টের এটা কি আগের স্ট্র্যাটেজি যেটা দিছিলেন আগে যে বলেন যাবেন সেটার মতো নাকি? না না সেটা না, একটু ডিফারেন্ট আছে। এইখানে দুইটা বিষয় খেয়াল রাখতে হবে। সেটা হচ্ছে একটা বিষয় হচ্ছে যখন আমরা পুটে ট্রেড করব তখন এই ধরনের ফরমেশন যেন তৈরি হয়। যেমন সাপোজ এটা সে হিট করে এরকম উপরেই গিয়েছে, হিট করে বলিঞ্জার ব্যান্ডকে হিট করে উপরেই গিয়েছে, এরপরে একটা জায়গায় গিয়ে সে নিচের দিকে আসা শুরু হয়েছে এবং ওই সময় স্টকাস্টিকে একটা এম ফরমেশন হয়েছে, এম এম পিকচার। আমি এখানে এটা নিয়ে নিই, বা স্ট্যাটিস্টিক ওইটা ভাই আমি ভালো একটা বুঝি না। স্টকাস্টিক। হ্যাঁ ভাই স্টকাস্টিক না বোঝার কি হলো। ওকে, এখানে আমি ছবিতে নিয়ে নিলাম এটা। আচ্ছা, এইখানে এই যে স্টকাস্টিকের এইখানে আপনি দেখবেন একটা এরকম পেন্সিল নেই আমি, এখানে এরকম এম ফরমেশন হবে, এম ফরমেশন, ঠিক আছে? এরকম হতে পারে অথবা এটা উপরে, পরেরটা এরকম নিচেও হতে পারে, অথবা দুইটা এরকম একই সমান হতে পারে। ওকে, এরকম এম ফরমেশন হবে স্টকাস্টিকে। যেমন এখানে একটা এম ফরমেশন আছে, এখানে একটা এম ফরমেশন আছে। তো যখন এই ফরমেশনটা কমপ্লিট হয়ে স্টকাস্টিকটা নিচের দিকে ইন্ডিকেট করবে,
সাপোজ এইখানে আমরা ট্রেড দিব হচ্ছে এই ক্যান্ডেলে আমরা ট্রেড দিব, ঠিক আছে। ফরমেশনটা হয়ে গিয়েছে, আমাদের ট্রেডটা পড়বে হয় এই ক্যান্ডেলের শেষে, এই যে ক্যান্ডেল এটার শেষে, অথবা এই ক্যান্ডেলে আমাদের ট্রেডটা পড়বে। ক্যান্ডেল স্টিক 30 সেকেন্ড করে নেবেন। আর খেয়াল রাখতে হবে যে ওই সময় ডেফিনেটলি বলিঞ্জার ব্যান্ডের আপার বলিঞ্জার ব্যান্ড হিট করে যদি সেটা নিচে আসে, সেটা আরো ভালো সিগন্যাল। যেমন এই ক্ষেত্রে আমি এটার কথা বলছি, আমরা যদি এই ক্যান্ডেলটাতে ট্রেড দিতে পারতাম, অথবা এম ফরমেশনটা শেষ হয়েছে হচ্ছে এই ক্যান্ডেলে আমরা এখানেও যদি ট্রেড দিতে পারতাম, ডেফিনেটলি সেটা একটা উইনিং ট্রেড হইতো। এই স্ট্র্যাটেজিটা ইউজ করে আইকিউ অপশনের টপ মানে ওয়ার্ল্ড র্যাঙ্কিং এ টপ 5 এ থাকা একজন লোক, এবং তার মানি ম্যানেজমেন্ট হচ্ছে, এটাও ইম্পর্টেন্ট, মানি ম্যানেজমেন্টটা খুবই ইম্পর্টেন্ট, এবং তার মানি ম্যানেজমেন্টটা হচ্ছে অলওয়েজ সেম অ্যামাউন্টের ট্রেড ভলিউম সে লস করুক অথবা লাভ করুক, ট্রেডের ভলিউম সে বাড়াইতো না। এখানে কিন্তু একটা ডাব্লিউ ফরমেশন হয়েছে। আর আরেকটা ইয়া দেখবেন, সেটা হচ্ছে ভাই 1 মিনিটের জন্য 1 মিনিটের জন্য এটা করবেন 30 সেকেন্ড ক্যান্ডেলে। সে ওই লোকটা 1 মিনিট ইউজ করে আর কি, আমি তার জাস্ট তারটাই শেয়ার করছি। এটা জাস্ট আপনারা প্র্যাকটিস করেন, যেখানে যে যদি আপনার মনে হয় 1 মিনিটের রিস্কি, 2 মিনিট 3 মিনিটে প্র্যাকটিস করেন, 5 মিনিটে প্র্যাকটিস করেন, যেখানে দিয়ে গিয়ে মনে হবে যে না এটা 5 মিনিটের জন্য ভালো কাজ করছে, সেখানে আপনারা 5 মিনিটে ট্রেড করবেন। ও আচ্ছা, এখানে আরো একটা বিষয় আছে, সেটা হচ্ছে এটা কলের জন্য আমি বললাম, এবার পুটের জন্য আপনারা দেখতে হবে নিচে ডাব্লিউ ফরমেশন হয়েছে কিনা, এই ধরনের ডাব্লিউ ফরমেশন, এরকম ডাব্লিউ ফরমেশন, ঠিক আছে। যখন এই ফরমেশনটা কমপ্লিট হবে, তখনই আপনি ট্রেডটা প্লেস করবেন ক্যান্ডেল স্টিক বুঝে। সেক্ষেত্রে এখন মার্কেটের যে কন্ডিশন, সেক্ষেত্রে এই জায়গাতে গিয়ে এই ক্যান্ডেলে আমরা কিন্তু কলে ট্রেড করতে পারতাম, ঠিক আছে। এই ক্যান্ডেলে আমরা কলে ট্রেড করতে পারতাম, সরি এই ক্যান্ডেলে আমরা এই ক্যান্ডেলে কলে ট্রেড করলে একদম ডেফিনেটলি 1 মিনিটে এটা ক্লিয়ার উইন। আচ্ছা, এরপরে এইখানেও দেখেন, এখানে একটা ডাব্লিউ ফরমেশন হয়েছে এরকম। ফরমেশনটা যখন কমপ্লিট হবে, ফরমেশনটা এই জায়গায় কমপ্লিট, এই ক্যান্ডেলে আমাদের ট্রেডটা পড়তো, ঠিক আছে। এইখানেও ক্লিয়ার উইন। এইখানেও একটা ডাব্লিউ ফরমেশন হয়েছে, এখানেও একটা ডাব্লিউ ফরমেশন হয়েছে, ফরমেশনটা কমপ্লিট হয়েছে এইখানে, কাজে আমাদের এই ক্যান্ডেলের ট্রেড পড়তো, এই ক্যান্ডেল অথবা এই ক্যান্ডেল, এই দুইটা ক্যান্ডেল যে কোনোটাতেই ট্রেড পড়লে এটা আমরা উইন হয়ে যেতাম উইদাউট এনি কনফিউশন। এইখানেও একটা ডাব্লিউ ফরমেশন আছে, ফরমেশনটা শেষ হয়েছে, শুরু হয়েছে এখানে, দ্যাট মিন্স আমাদের ট্রেডটা পড়তো এই ক্যান্ডেলে। তো এই ক্যান্ডেলে ট্রেডটা পড়লে এখানে এটা একটু রিস্ক ছিল, তারপরেও 50-50 চান্স।
আপনারা এই স্ট্র্যাটেজিটা ইউজ করে দেখেন এটার ইফেক্টিভনেসটা কতটুকু পান আপনারা, ঠিক আছে? এটা শুধুমাত্র ওটিসির জন্য। আর ওটিসির জন্য আরও একটা জিনিস, এবং ওইটা শুধু ওটিসি না, ফরেক্স মার্কেটের জন্য 5 মিনিটসের বলিঞ্জার ব্যান্ডের আরও একটা স্ট্র্যাটেজি, এটাও খুবই ভালো কাজ করে। সেটা হচ্ছে এটা আমরা ডিলিট করে দেই। সেটা হচ্ছে, এটা মূলত হচ্ছে বলিঞ্জার ব্যান্ড স্ট্র্যাটেজি। হ্যাঁ, আমি একটু শেষ করে নেই। এটা মূলত হচ্ছে বলিঞ্জার, একদম সম্পূর্ণ বলিঞ্জার ব্যান্ডের উপর এটা নির্ভরশীল। অন্যান্য ইন্ডিকেটরের প্রয়োজন খুব একটা নাই। তারপরে স্টকাস্টিকটা ইউজ করতে পারেন, স্টকাস্টিক অথবা আরএসআই ইউজ করতে পারেন। সেটা হচ্ছে কোনো একটা ট্রেন্ড এরকম ডাউন ট্রেন্ডে আসতেছে, এসে যদি ডাউন ট্রেন্ডের ইয়েটা ক্যান্ডেলটা বলিঞ্জার ব্যান্ড নিচে যে লোয়ার বলিঞ্জার ব্যান্ড হিট করে একদম বলিঞ্জার ব্যান্ডের বাইরে ক্লোজ হয়, বলিঞ্জার ব্যান্ডের বাইরে ক্লোজ হয় এবং এর পরের ক্যান্ডেল সেটা হচ্ছে তার উল্টা ডিরেকশনে, এটা নিচের দিকে ডিরেকশন, বলিঞ্জার ব্যান্ডের বাইরে ক্লোজ হবে, এবং পরের ক্যান্ডেল আপওয়ার্ড সাইডে ডিরেকশন এবং সেটা বলিঞ্জার ব্যান্ডের ভিতরে ক্লোজ হবে। আমি এখানে এটার ছবিটা তুলে নেই, ছবি দিয়ে এটা বোঝাই। এটা কিন্তু ওটিসি মার্কেটের জন্য খুব ভালো কাজে দেয়। ওকে, এখানে আমরা এটা নেই। সাপোজ আমরা আমাদের এখানে এই ক্যান্ডেলটা বলিঞ্জার ব্যান্ডের বাইরে ক্লোজ হয়েছে কিন্তু, ঠিক আছে? এবং এর পরের ক্যান্ডেল কিন্তু বলিঞ্জার ব্যান্ডের ভিতরে ক্লোজ হয়েছে, ছোটটা। আমরা জুম করে নিই। আচ্ছা, আমরা এটাতেও দেখাইতে পারি, ঠিক আছে? এই ক্যান্ডেলটা বলিঞ্জার ব্যান্ডের বাইরে ক্লোজ হয়েছে, ঠিক আছে? এবং এর পরের ক্যান্ডেল এইটা জাস্ট অপোজিট ডিরেকশনে বলিঞ্জার ব্যান্ডের ভিতরে ক্লোজ হয়েছে। তো আমরা কি করতে পারতাম, এই স্ট্র্যাটেজিতে কি আছে, আমরা এই ক্যান্ডেলে আমরা ট্রেড দিতে পারতাম, এই ক্যান্ডেলে। এখন এই ক্যান্ডেল কোন পজিশনে দিবেন সেটা হচ্ছে আপনার ব্যাপার। তো আমি হয়তো এটার মিডিলের দিকে ট্রেড দিতাম, এবং সেটা হচ্ছে 5 মিনিটসের ট্রেড। 3 to 5 মিনিটস অ্যাকচুয়ালি। তো এটা 3 to 5 মিনিটসের ট্রেড।
সেক্ষেত্রে দেখেন এটা কিন্তু একটা ক্লিয়ার উইনিং ট্রেড ছিল। এরপরের আর একটা ইয়াতে আসি আমি। এটার কথা বলছিলাম, আমরা বলিঞ্জার ব্যান্ডের বাইরে ক্লোজ হয়েছে এই এর পরের ক্যান্ডেলটা বলিঞ্জার ব্যান্ডের ভিতরে ক্লোজ হয়েছে। তো কাজে আমরা এর পরের ক্যান্ডেলে আমরা ট্রেড দিতাম। এখন পজিশন বুঝে আপনি এই ট্রেডটা কোন পজিশনে দেবেন সেটা আপনার ব্যাপার। আমি হয়তো মিডিল অথবা শেষের দিকে দিতাম, ক্যান্ডেল ফরমেশন যেহেতু অপোজিট দিকে শুরু হয়েছে ক্যান্ডেলটা ফরমেশন, সেক্ষেত্রে আমি একটু ওয়েট করতাম যে ওইটা শেষ হয় কখন। এরপরে আমাদের হয়তো এই ক্যান্ডেলে অথবা তার পরের ক্যান্ডেলে ট্রেড করতে, এটাও কিন্তু ক্লিয়ার একটা উইন। এরকম আরো উদাহরণ আছে। সাপোজ আমি যদি এইখানকার কথা বলি, আমি যদি এই ক্যান্ডেলের কথা বলি, এই ক্যান্ডেল কিন্তু বলিঞ্জার ব্যান্ডের বাইরে ক্লোজ হয়েছে, পরেরটা কিন্তু ভিতরে ক্লোজ হয়েছে। তো তার পরের ক্যান্ডেলে যদি আমি ট্রেডটা দিতাম, এটাও কিন্তু একটা ক্লিয়ার উইন। এখানেও তাই, এখানেও একটা ক্লিয়ার উইনিংস ইয়ে ছিল। এখানেও তাই, এখানে হয়তো এই ক্যান্ডেলে আমার ইয়ে পড়তো, এখানে 1 2 3 4 5, এখানে চান্স কম ছিল, হয়তো লুজিং ট্রেডই হয়ে যেত, তারপরেও 50-50 চান্স বিকজ অফ এই ক্যান্ডেলটা শুরু হয়েছে এখান থেকে। তো এই স্ট্র্যাটেজিটা ওটিসি মার্কেট এবং ফরেক্স মার্কেটে খুব ভালো কাজ করে, বিশেষ করে যারা মোবাইল ইউজ করেন, অ্যান্ড্রয়েড ইউজ করেন, যাদের পিসি নাই, যারা টেমপ্লেট ইউজ করতে পারেন না, তারা এই স্ট্র্যাটেজিটা প্র্যাকটিস করেন। প্র্যাকটিস করলে আপনারা এই স্ট্র্যাটেজির উপর অনেক ভালো রেজাল্ট পাবেন আর কি। আর আরো একটা জিনিস খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে মার্কেট ভালো কি খারাপ আপনি বুঝবেন কিভাবে। এইটা হচ্ছে সবচাইতে ইম্পর্টেন্ট, যে মার্কেট এখন ভালো কি খারাপ এটা বুঝবেন কিভাবে। এইটা এই স্টকাস্টিক ইন্ডিকেটরের দিকে তাকাইলেও কিছুটা বোঝা যায়। যেমন স্টকাস্টিক ইন্ডিকেটর দিয়ে আমি এখন তাকায় বুঝতে পারতেছি যে না, মার্কেটটা ভালো, মার্কেট ভালো মুভ করেছে, একবার উপরে গিয়েছে একবার নিচে, মানে এরকম ঢেউ তৈরি হয়েছে স্টকাস্টিক ইন্ডিকেটরে, ওভারবট ওভারসোল্ড এরকম ঢেউ তৈরি হয়েছে। এইখানে এইখানে কিছু সময় মার্কেটটা খারাপ ছিল, কিছু সময় মার্কেটটা খারাপ ছিল, আবার এখানে দেখেন এখানে আবার মার্কেটটা খুবই ভালো। তো এই ঢেউটা দেখে স্টকাস্টিক ইন্ডিকেটরের এই ওয়েভ ফরমেশনটা দেখে আপনি কিন্তু কিছুটা আইডিয়া করতে পারেন, যেমন এই সময় মার্কেটটা ভালো ছিল খুবই, দেখেন এই সময়টাতে। এই সময়টাতে আমার যদি ওই ফ্র্যাকটাল এসএআর আর ক্রসওভারটাও আপনি যদি ইউজ করেন, এখানে অলমোস্ট 80-90% উইনিং ট্রেড পাবেন আপনি। তো আপনারা স্টকাস্টিকের এইটা দেখে আপনারা বুঝতে পারবেন যে মার্কেট ভালো অথবা খারাপ। আমি আপনাকে বললাম এই তো প্রতিটা স্ট্র্যাটেজি, যতগুলো স্ট্র্যাটেজি এ যাবৎ নেমেছে আপনারা দেখেছেন, কেউ না কেউ সেই স্ট্র্যাটেজি ইউজ করে কিন্তু ভালো ফল পাচ্ছে, কেউ না কেউ সেই স্ট্র্যাটেজিতেই তার ক্যারিয়ারটা ডেভেলপ করছে, সেই স্ট্র্যাটেজিতেই সে ফুল টাইম মানি মেক করছে। আপনি দেলোয়ারের স্ট্র্যাটেজি বলেন আর কোনো খেলোয়াড়ের স্ট্র্যাটেজি বলেন, সবগুলারই কিন্তু কেউ না কেউ ভালো ফল পাচ্ছে। মূল বিষয় হচ্ছে মার্কেটটা বোঝা এবং মানি ম্যানেজমেন্ট। বারবার আমি একই কথা বলি, মানি ম্যানেজমেন্টটা ইম্পর্টেন্ট। আমার কাছে গতকালকে একজন ফোন দিয়ে, ও ডলার কিনেছিল আমার কাছে মোটামুটি শখানেক ডলার, কেনার পরে সে আরো কিছু ডলার কিনবে। আমি বললাম যে কেন ভাই, আপনি তো ডলার কয়দিন আগেই নিলেন। বললে যে ভাই আসলে ওই $100 থেকে আমি $350 পর্যন্ত গেছিলাম, এরপরে
ট্রেড দিয়েছি প্রথমে 12, লস করেছি। এরপরে দিয়েছি 39, লস করেছি। এরপরে দিয়েছি হচ্ছে 89, ওটাও লস করছি। এরপরে দিয়েছি আবার হচ্ছে কত 28 না 40, সব লস করে আমার অ্যাকাউন্ট জিরো হয়ে গেছে। তো এইটা হইতেছে গিয়ে কমন প্রবলেম, মানে এইটা 90% এর এই প্রবলেমটা কমন। তো আপনি এই প্রবলেমটা থেকে বেরোয় আসতে না পারলে, যে মার্কেট এখন আমার এগেনস্টে চলে গেছে, মার্কেট এখন খারাপ, আমার যা লস হয়েছে 2বার 3বার লস করার পরে বাস বাদ দেন। আমি তো বলি সেকেন্ড লস হয়ে গেলে, মানে রিকভারি ট্রেডটা যদি আপনার লস হয়ে যায়, আর রিকভারি ট্রেড আপনারা বললামই তো, রিকভারি ট্রেডের নেওয়ারও দরকার নাই, আপনি সেম ভলিউমে ট্রেড করেন, ফিক্সড রাখেন, আপনার অ্যামাউন্ট বাড়ানোর দরকার নাই। আপনি ফিক্স 3% 3%ই রাখেন, 4% 4%ই রাখেন। অ্যামাউন্ট যখন 100 থেকে 200 হয়ে যাবে তখন 3 এর জায়গায় 6 দিয়ে ট্রেড করেন, সমস্যা নাই। বাট লুজিং ট্রেড গুলাকে চেস করতে যায়েন না। ম্যাক্সিমাম অ্যাকাউন্ট গুলা খালি হয় কিন্তু এই লুজিং ট্রেড গুলাকে চেস করতে গিয়ে। তো কিছু সময় দেখা যাচ্ছে খুব ভালো কাজ করে, দেখা যাচ্ছে যখন 2বার 3বার হেরেছেন, হেরে $10 মতো হেরেছেন, এবার $20 ট্রেড দিলেন, উইন হয়ে গেল, দেখা যাচ্ছে যে অনেক অ্যামাউন্ট বেড়ে গেল। এটা হয় মানে ম্যাক্সিমাম, অনেক সময় এটা হয়, দেখা যাচ্ছে 50% কেসে এরকম হবে। বাট আলটিমেটলি হয় কি, আপনার মধ্যে কিন্তু একটা মিউটেশন ঢুকে গিয়েছে, আপনার মধ্যে একটা ক্যান্সার ঢুকে গিয়েছে, আপনার মধ্যে একটা মানে রুল থেকে বের হয়ে যাওয়ার একটা টেন্ডেন্সি আপনার মধ্যে ঢুকে গিয়েছে। এইটা আপনার অ্যাকাউন্ট খালি করার জন্য যথেষ্ট। এরপরে কি হবে, দেখা যাচ্ছে তো ওইরকম উইন হয়েছেন, হইতে 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 দেখা যাচ্ছে যে আপনার $100 $300ই বানাইলেন সাপোজ। এরপরে যখন কনজিকিউটিভ 4 to 5 লস হবে, আপনার অ্যাকাউন্ট কমপ্লিট জিরো হয়ে যাবে। কনজিকিউটিভলি 10 11 12 লস হইতে পারে যদি আপনি মার্কেটের সাথে ফাইট করেন। আর যদি আপনি মার্কেটের সাথে ফাইট না করেন, 2টা লস হয়েছে অথবা 3টা লস হয়েছে, মার্কেট কুইট করেন, তাহলে কখনোই কনজিকিউটিভলি এতগুলো লস 10 11টা লস কখনোই হবে না। মার্কেটটা বুঝে এরপরে মার্কেটে আবার ইন করেন। মাথার মধ্যে ওই ভূতটা যেন আপনার না থাকে যে আমার ছিল $300, আমাকে ওইটা রিকভার করতে হবে, রিকভার করে এরপরে আমি মার্কেট থেকে বেরোবো। এই ভূতটা যদি আপনার মাথার মধ্যে ঢোকে, তাহলে আপনি আর ওই অ্যাকাউন্ট বাঁচাইতে পারবেন না। আচ্ছা ভাই, ইউরোটি কি এখন ভালো যেতেছে না খারাপ যেতেছে, একটু কাইন্ডলি দেখেন তো। আচ্ছা দেখি আমি। মার্কেট এখন মোটামুটি ভালো আছে, মার্কেট এখন মোটামুটি ভালো আছে, খারাপ না। এখানে সাপোজ একটা কিন্তু ভালো সিগন্যাল অলরেডি একটা এম ফরমেশন হয়েছে, আমি কিন্তু এখানে 1 মিনিটে একটা পুট দিতে পারি। তো এইরকম মার্কেট আসলে আপনাকে মার্কেট আগে বুঝতে হবে, মার্কেট অ্যানালাইজ করতে হবে যে মার্কেট খারাপ না ভালো। এরপরে যদি দেখেন যে না, আপনি মার্কেটটা খুব ভালো মুভ করেছে, স্টকাস্টিকে সুন্দর ক্রসওভার আছে, কেউ একজন ট্রেড করছে নাকি? জি ভাইয়া, কে করছে, রিয়েলে না ডেমোতে? আমি না ভাইয়া, ডেমো প্র্যাকটিস করছি। আচ্ছা আচ্ছা। এইখানে চেক করতে হবে মার্কেটটা কেমন। না, মার্কেট এখন মোটামুটি ভালো আছে, ঠিক আছে, মার্কেটটা মোটামুটি ভালো আছে। ও আচ্ছা, আপনাদের আরো একটা জিনিস আমার শেয়ার করা উচিত, সেটা হচ্ছে এখানে লিডার বোর্ডে এই যে কামরুল দেখছেন, ঠিক আছে, জি ভাইয়া। এই কামরুলটা কে বলেন তো, চিনেন এটারে? ভাই আমাদের গ্রুপের কেউ সোহেল হোসেন ভাইয়া মেবি। হ্যাঁ, সোহেল ভাই। সোহেল ভাই ওর ফ্রেন্ডের অ্যাকাউন্টে, ওর নাম হচ্ছে কামরুল। তো সে কিন্তু আমি তার সোহেল ভাই তো তার ওই সোহেল ভাই 6 নাম্বার আছে। না, এই সোহেল
ওই সোহেল এই সোহেল সেম না, ঠিক আছে? ওই সোহেল এই সোহেল সেম না। ভাই বাট ওনার অ্যাকাউন্টে কিন্তু ভাই আমি ওনার একটা অ্যাকাউন্ট ছিল, তো সেটা আমি দেখছি, সেখানে লেখা ছিল সোহেল এইস। যাই হোক, দেখেন এখানে কিন্তু ভালো একটা সিগন্যাল ছিল এবং একদম ক্লিয়ার উইন, ঠিক আছে? তো 1 মিনিট কেউ যদি ইউজ করতে চান তাহলে এইটা ইউজ করতে পারেন, এই স্ট্র্যাটেজিটা ভালো কাজ করে। এই আসলে সোহেল এই সোহেল কিনা জানি না, আমাকে জাস্ট সোহেল ভাই ওনার স্ক্রিনশট দিয়ে বললো যে সে এখন হচ্ছে নাম্বার 1-এ। তো এটা আসলে আমাদের একটা মানে ভালো দিক যে আমাদের গ্রুপের কেউ আহ, এই উইকের ওয়ার্ল্ড র্যাঙ্কিং এ নাম্বার 1 হয়ে গিয়েছে। ভাই এই সোহেল ভাই, এই কামরুল হাসান হচ্ছে সোহেল ভাইয়ের ফ্রেন্ড, আর হ্যাঁ যে হ্যাঁ, 6 নাম্বার যে সোহেল ভাই আছে এটা হচ্ছে আমাদের সোহেল ভাই। তাই জি আসলে জি, 6 নাম্বার, 6 নাম্বার যে আছে আমাদের সোহেল ভাই, আচ্ছা এটা আচ্ছা। হচ্ছে আমাদের সোহেল ভাই। আচ্ছা আচ্ছা। হ্যাঁ এটা তো মেবি ওই সোহেল ভাই। এটা হচ্ছে আহ, আমাদের সোহেল ভাই, কথা বলছিলাম আমি ওই কালকে মনে হয় গতকাল কথা বললো, এটা হচ্ছে আমাদের সোহেল ভাই, 6 নাম্বার। ও আচ্ছা আচ্ছা, যাই হোক উনি সোহেল ভাই আমার জাস্ট এইটার স্ক্রিনশটটা দিল আর কি, যে কামরুল তার ফ্রেন্ড, সে ওই অ্যাকাউন্ট নিয়ে ট্রেড করেছে, সে এখন নাম্বার 1-এ। সমস্যা নাই, আমরাও মানে অ্যাকচুয়ালি মূল প্রবলেম হচ্ছে কি আমাদের অ্যামাউন্ট। আমাদের মূল প্রবলেমটা হচ্ছে আমাদের অ্যামাউন্ট। আমরা সবাই $10 নিয়ে $1000 বানাইতে চাই। অ্যাকচুয়ালি এইটা আসলে এই স্বপ্নটা স্বপ্নই থেকে যাবে হয়তো, কিংবা কোনো একদিন সত্যিও হইতে পারে, বাট এই স্বপ্নটা দেখা ঠিক না, ঠিক আছে? কারণ আগে আপনার মানি লাগবে, আপনার আগে একটা ভালো অ্যামাউন্টের মানি লাগবে, এরপরে আপনি না মানি ম্যানেজমেন্ট করবেন, এরপরে আপনি বিজনেস করবেন। শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। তো সোহেল ভাইয়ের ফ্রেন্ড হচ্ছে, উনি হচ্ছে $3000 সম্ভবত ডিপোজিট করেছে, $3000 দিয়ে $10,000 বানাইছে। সোহেল ভাই $1000 দিয়ে বোধহয় কত আমি জানি না, উনি আমার সাথে পরে আর ইয়ে করে নাই, শেয়ার করে নাই। আমি সময় পাইনি আসলে। আজকে হ্যাং আউটে 10:30টায় বসলে সে থাকতো, আমার বলছিল, তো বাট আমরা তো ভাইয়া লেট করে ফেলছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি। তানভীর বলো। ও আচ্ছা আচ্ছা ভাই, ওটাই তো মেবি ওই সোহেল ভাই না, এই যে সোহেল এইস যেটা দেখলাম। হতে পারে, অ্যাকচুয়ালি আমি আমি কনফার্ম না, আসলে সোহেল ভাইয়ের সাথে আমি কথা বললে বুঝতে পারবো, ঠিক আছে? ভাই আমি শিওর, আমার সাথে বলছে এটা সোহেল ভাই। আচ্ছা ঠিক আছে, নো প্রবলেম, নো প্রবলেম। আচ্ছা, আর কারো ট্রেডিং নিয়ে আর কারো মনে কোনো প্রশ্ন আছে? স্ট্র্যাটেজি নিয়ে যে আমরা আজকে হ্যাঁ যেটা শুনতে পাচ্ছেন? দেখাইলাম। হ্যাঁ, শুনতে পাচ্ছি। আমি বলতেছিলাম যে ভাইয়া ওটা কি আছে সোহেল, আমাদের গ্রুপে যে সোহেল ভাই আছে সেটা কি উনি, সোহেল হ্যাঁ এইসটা? হ্যাঁ, উনি একজন বললো, হ্যাঁ উনি সেটাই। জি ভাই, আমি মানে ওনার স্ক্রিনশট দেখছিলাম, তো ওই জন্য আর কি। আচ্ছা, যাই হোক, অ্যাকচুয়ালি আমাদের ভাই আমাদের গ্রুপের লোকজন গ্রুপ ভালো মেম্বার করছে। কিন্তু, ভাই গ্রুপ মেম্বার কিন্তু অলরেডি কিন্তু ভাই লিডার বোর্ডে চলে আসছে হ্যাঁ, বাংলাদেশ। আমরা অনেক তাড়াতাড়ি স্বপ্নটা পূরণ করতে পারছি আর কি। জি ভাই, আমি কিন্তু বলছিলাম যে খুব শীঘ্রই আমাদের আমাদের গ্রুপে কেউ একজন, মানে সবাই আর কি, মানে মোটামুটি লিডার বোর্ডে চলে আসবে খুব আসলে শীঘ্রই। আমি আমি তবে যেটা আমার আমি যেটা যেটা স্বপ্ন বিশ্বাস যে, করি, আমাদের গ্রুপের আরো বেশ কিছু মেম্বারদের লিডার বোর্ডে থাকা উচিত, যারা রেগুলার ট্রেড করে, বাট মূল প্রবলেম হচ্ছে অ্যামাউন্ট। আমাদের লিডার বোর্ডের কেউ যদি $2000 ডিপোজিট করে ট্রেড করে, আমি বিশ্বাস করি সে 1 উইকে ডেফিনেটলি লিডার বোর্ডে চলে আসবে। হচ্ছে 1 থেকে 5 এর মধ্যে থাকবে। হ্যাঁ, ডেফিনেটলি সে 1 থেকে 5-এর মধ্যে থাকবে, এটা আমি বিশ্বাস করি। না তবে আমার একটা ড্রিম কি ভাই, যে আমি চাচ্ছিলাম যে আমাদের গ্রুপের যতজন আছে, মানে লিডার বোর্ডে মন করেন যে 1 থেকে 100 জনই মন করেন যে লিডার বোর্ডে থাকবে, মানে আমরা আমরা থাকবো লিডার বোর্ডে। আমরা সেই স্বপ্ন দেখি, সমস্যা নাই, এবং আমরা সেই দিকে মানে লিডার এগোচ্ছি। বোর্ডরা রাজ গ্রুপ আমরা আর কি। অলরেডি কিন্তু আমরা কিন্তু লিডার বোর্ডে রাজ করা শুরু করে দিয়েছি আর কি। জি ভাই, অলরেডি যেহেতু বুঝতে 2 জন পেরেছি। মেম্বার আমাদের লিডার বোর্ডে আছে এই উইকে, ডেফিনেটলি এটা আমার জানি না অন্য কোনো ট্রেডিং গ্রুপে এটা আছে কিনা। অ্যাকচুয়ালি তো আমাদের মেবি তো আমাদের আসাদ ভাইও তো মনে হয় আছে। আসাদ ও সম্ভবত, আমি দেখছি কিনা জানি না, দেখি। জি ভাই, আমাদের গ্রুপ মেম্বার আছে দেখেন, আসাদ এমডিএ, বোধহয়। এমডিএ মেবি 8 থেকে 9 নাম্বার আছে, একটু নিচে স্ক্রল ডাউন। এমডিএ। আচ্ছা, বুঝতে জি জি পারছি। জি জি।
13 নম্বরে এটা নাকি এমডিএ এটা? জি জি জি। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। উনি ভাইয়া হচ্ছে আমাদের গ্রুপের অনেকেই কিন্তু ভাই লিডার বোর্ডে অলরেডি চলে গেছে। আচ্ছা, অ্যাকচুয়ালি এই অ্যামাউন্টটা কিন্তু মানে এটা, এই অ্যামাউন্টটা দেখে এটা আপনার মনে যেন এটা যেন না আসে যে সে এত টাকা ইনকাম করছে, ঠিক আছে? এটা রাইট মানে টোটাল আমি ওই যে যেটা দেখলাম আর কি, টোটাল যে মানে আমি যেগুলো জিতছি শুধু হ্যাঁ সেগুলোরই প্রফিটটা ক্যালকুলেশন করছে, বাট হ্যাঁ, বাইরে যেটা সেটা সেটা চলে ক্যালকুলেশন যেতেছে হবে সেটা না, কিন্তু সেটা কখনো। ক্যালকুলেশন হবে না, সেটার ক্যালকুলেশন হবে না। এটার ক্যালকুলেশনটা আমি বুঝাই, সেটা হচ্ছে এটার ক্যালকুলেশনটা হয় সাপোজ আপনি $10 দিয়েছেন, $10 দিয়ে আপনার টোটাল প্রফিট কত হয়েছে? আমি এখানে যদি $10 সেট করি, 9.1, তার মানে হচ্ছে আমার 19.1, তাই না? $10 দিয়ে আমি ট্রেড করলে 19.1, 19.1। তো যখন প্রফিট ক্যালকুলেশন হয়, আমি $10 ট্রেডিংটা জিতলে আমার ওই অ্যাকাউন্টে মানে ওই যে লিডার বোর্ডের ওই অ্যাকাউন্ট ওই প্রফিট ক্যালকুলেশনে 19.1 যোগ হবে। জি ভাই, মানে হিউজ একটা অ্যামাউন্ট হয়েছে। তো কাজেই কেউ যদি সাপোজ এরকম কন্টিনিউয়াস $10 জিতে $10 হারে, $10 জিতে $10 হারে, এরকম যদি কন্টিনিউয়াস কেউ যদি হিউজ পরিমাণ ট্রেড করে, সেও কিন্তু লিডার বোর্ডে চলে যাবে, যদিও তার অ্যাকাউন্ট ফাইনালি জিরো, বাট তারপরেও সে জি লিডার বোর্ডে থাকবে। রেফারেল কালেকশন করার জন্য কিন্তু এনএফ। হ্যাঁ সেটাই। তো যাই, কারণ ভাই একটা জিনিস কি, ওই যেগুলো অনেক দেখলাম যে রাশিয়ান লোক টুক যেগুলো আছে, দেখা যাচ্ছে যে ওইদের 2 লক্ষ মানে জাস্ট উইকলি আর কি, যেটা দেখাচ্ছে লিডার বোর্ডে, যদি ওইটাই হতো ভাই তাহলে ওরা এমন করেন যে মানে বিশ্বের মধ্যে ট্রিলিয়নার হয়ে যেত ওরাই। আসলে এটা না, ওরা অ্যাকচুয়ালি হিউজ পরিমাণ অ্যামাউন্ট নিয়ে নামে এবং হিউজ পরিমাণে ট্রেড করে। এখানে সাপোজ ওয়ার্ল্ড ওয়াইড বাট যদি আদৌ দেখি, তো ভাই তারাও তো মনে হয় যে 2,71,000 বা 4 লক্ষ বা 5 লক্ষ, এটা তো মেবি তারা 5 লক্ষ ফুলই তো তাদের অ্যাকাউন্টে নাই। না এটা তো নাই, মানে টোটাল ট্রেডের যতগুলো উইন হয়েছে, আমি বললাম কি $10 উইন হইলে আমার যোগ হবে সেটাই। $19। তো এইটা হচ্ছে বিষয় যে তারা টোটাল ট্রেডের যতগুলো উইন হয়েছে সেই অ্যামাউন্টটা এখানে শো করে। আমি মনে করি যে ভাই আরেকটা জিনিস, বাংলাদেশের যারা আমাদের গ্রুপে যারা আছে অনেকে, যে সোহেল ভাই কথাই আমি বলি, তো উনি কিন্তু চাইলে ভাই লিডার বোর্ডে 1 নম্বর যেতে পারে, কিন্তু ভাই এখানে একটা মানে কি, বাংলাদেশ কিন্তু ভাই পুয়ার কান্ট্রি। কারো যদি মনে করেন যে $1,000 বা একটা ট্রেড প্লেস করবো সাহস করে, বাট সেই ট্রেডটা যদি মিস হয়ে যায়, তো সেই ট্রেডটা তো রিকভারি করা তার আর কোনো ওয়ে না, যেটা চলে গেলে চলে গেল। এখন নেক্সটটা হ্যাঁ যেটা আসবে প্রবলেম, সেটা উইন হবে কি হবে না সেটা মানে ডিপেন্ড করে তার স্কিলের উপর। তো এই জন্য ভাইয়া বাংলাদেশের মানুষজন মনে করেন যে $1 বা $10 বেশি ট্রেড প্লেস করে না, কারণ মনে করেন যে বাইরের দেশে এটাই কিন্তু ভাই প্রবলেম, এটাই প্রবলেম। দেখা যাচ্ছে যে অনেকে আমাদের দেশে তো মানে ডিপোজিট করলে $1,000 ডিপোজিট করলে তো এটা অনেক, আমাদের দেশের জন্য এটা অনেক, বাট বাইরের দেশে ওরা কিছুই 20, হ্যাঁ। 10,000, 20,000, 30,000, ইভেন $50,000 ডিপোজিট করে, ডিপোজিট করে তারা ট্রেড করে। তো কাজেই তাদের মানে তারা $1,000 দিয়ে তো রেগুলার ট্রেড করতে পারে, তাদের জন্য কোনো প্রবলেম নাই, এবং তারা ডেফিনেটলি লিডার বোর্ডে প্রথম দিকে চলে আসবে, কারণ $1,000 ট্রেড করলে আমি যদি 20টা ট্রেড জিতি আর 20টা ট্রেড হারিও, এরপরে আমি লিডার বোর্ডে চলে আসবো। সেটাই ভাইয়া। তো যাই হোক, ওইটা নিয়ে খুব খুশি হওয়ারও কিছু নাই, আবার ওইটা যে মানে আমি নেগলেক্টও করছি না, কারণ ওখানে যাওয়াও আসলে একটা অ্যাচিভমেন্ট আর কি। তো আমাদের গ্রুপের কেউ একজন গিয়েছে, তার সেটা আমাদের জন্য ভালো, আমরা তাকে কংগ্রাচুলেট করি। আর আগামীকালকের ইয়ের ব্যাপারে আমি বলি যে আসলে ওখানে যেহেতু আমরা কিছু স্ন্যাক্স অথবা কিছু ড্রিঙ্কস আমরা ইয়ে করব, তো আপনারা সবাই পকেটে 200-300 টাকা করে নিয়ে আসেন। এরপরে আমরা আপনাদের আপনারাও কন্ট্রিবিউট করলেন, আমিও কন্ট্রিবিউট করে আমাদের জাস্ট এই গেট টুগেদার প্রোগ্রামটা আমরা শেষ করব, ঠিক আছে? কারণ আচ্ছা ভাই, হচ্ছে আপনার হাতের ঝিল তো, হাতের ঝিল তো। হাতির ঝিল, হ্যাঁ হাতির ঝিল, এটা রামপুরা ব্রিজের ওই ওই পোর্শনটাতে সবাই মিট করব আমরা। ও আচ্ছা আচ্ছা। আচ্ছা ভাই, ওখানে কি মানে রেস্টুরেন্ট কি আছে তো হ্যাঁ নাকি? ওখানে আপনার রেস্টুরেন্ট একটা আছে নিচে ওই বনশ্রীর ওই রোডে, অ্যাবাকাস একটা রেস্টুরেন্ট আছে, ভালো রেস্টুরেন্টটা, আমি বেশ কয়েকদিন খেয়েছি।
তো ওইখানে হয়তো আমরা যাব আর কি, মানে গেট টুগেদার, মানে হাতির ঝিলে গেট টুগেদার করে কিছুক্ষণ আড্ডা দিয়ে তারপর আমরা ওখানে যাব। আচ্ছা আহ, আচ্ছা ভাই, ওখানে কি আমাদের একটা দেখা যাচ্ছে যে স্মার্ট ট্রেডারদের নামে, মানে জাস্ট স্মার্ট অপশন ট্রেডার নিয়ে একটা জাস্ট কেকের অর্ডার দিলাম হয় না এখানে? আসলে মানে আমরা তো এক আসলে খরচে সবাই দিয়ে দিব তো। আসলে আমরা আমরা ভিডিও তো করব না, সম্ভবত ভিডিও করা পসিবল না আমার কাছে, কোনো ওইরকম ভিডিও করার ক্যামেরা নাই, মোবাইলে যা। না না, আমি জাস্ট মানে কেকের কথা বলতেছি, একটা কেকের অর্ডার যে আমাদের স্মার্ট যারা আচ্ছা ঠিক আছে, স্মার্ট দেখি অপশন আমি ট্রেডার অ্যারেঞ্জ, মানে আমি আমি অ্যারেঞ্জ যে করতে ওই পারি কিনা আমি দেখি। ঠিক আছে, ওকে, গুড আইডিয়া। এখন কারো মনে কোনো প্রশ্ন মানে আছে কিনা? আচ্ছা ভাইয়া, এরকম ভাইয়া, হ্যাঁ ভাইয়া। আমরা কি ফার্স্টে হাতির ঝিল মিট করব সবাই একসাথে? হ্যাঁ, সবাই আমার হাতির ঝিলের রামপুরা ব্রিজের যে পোর্শনটা আছে ওখানে মিট করব। ওই ব্রিজের উপরে আমরা মিট করব, রামপুরা ব্রিজের সাথে যে হাতির ঝিলের ব্রিজ আছে সেই ব্রিজে আমরা মিট করব। মানে আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, আর কারো কোনো মনে আপনার প্রশ্ন? ভাই ভাই হ্যাঁ হ্যাঁ, কয়টা থেকে 5টা? 5টা থেকে আমরা ওখানে উপস্থিত হওয়া শুরু করব। ঠিক আছে, সবাই 5টার মধ্যে চলে আসবেন, সেটাই ভালো আর কি। আচ্ছা শাহরিয়ার ভাই, আর কিছু বলবেন? ভাই টাইমটা সম্বন্ধে জানার ছিল, বলেই তো আচ্ছা দিলেন। আচ্ছা ঠিক আছে। আমাদের গ্রুপের নতুন মেম্বার কেউ আছেন, আব্দুল্লাহ একদম ভাই, নিউ মেম্বার? জি ভাই আছি। আচ্ছা আব্দুল্লাহ ভাই, আপনি জি বলেন। বলতেছেন যে আপনি কই থাকেন, 2 নম্বর না? 2 নম্বর। আচ্ছা, আমি 10 নম্বর থাকি, তো যাওয়ার সময় দুজন মেবি একসাথে গেলে বেটার হবে। আমার আচ্ছা কাছে ঠিক আছে, অলরেডি আপনি 7টা মেসেজ চলে আসছে। আচ্ছা একসাথে যাবো, সমস্যা নেই। আচ্ছা ভাই, ঠিক আছে। ওহো, আমাদের সোহেল ভাই উনি হচ্ছে নক করেছিল বোধহয়, উনি অ্যাড হতে পারেন নাই। যাই হোক, ওকে, নো প্রবলেম। আমরা কালকে মিট করে আমাদের অনেক প্ল্যান আছে, সেগুলো শেয়ার করব। এবং আরো যারা মেম্বার যারা আসবে তাদেরও অনেক দেখা যাচ্ছে নিজেদের মধ্যে দেখা সাক্ষাৎ হইলে নিজেদের মধ্যে বিশ্বাসটা আর একটু বাড়বে, এবং এটা একটা ভালো সেটাই, লাগার সেটাই। বিষয়। জি ভাই, জি, এটা অনেক একটা ভালো একটা ইয়ে হবে। অনেকে অনেকে অনলাইনে ভার্চুয়াল যুগে ট্রাস্ট করতে পারে না। আচ্ছা 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 আচ্ছা, এখন বিষয়টা হচ্ছে এখানে নতুন মেম্বার কেউ আছেন কিনা? একদমই নতুন মনে হচ্ছে না কেউ। একদমই নতুন মেম্বার কেউ আছেন? মোহাম্মদ, এটা কে ভাই? আমি নাকি? ওকে, কারো মনে আর কোনো প্রশ্ন না থাকলে আমরা হ্যাং আউটটা এখানে শেষ করব। আরেকটা জিনিস ভাই, ওই যে সোহেল ভাই কি মানে জাস্ট ইন্ডিকেটর ফলো করতেছে, নাকি উনি কি আদার্স কোনো যে বা আইটি অপশন যে ইন্ডিকেটর আছে সেগুলো কিছু ব্যবহার করতেছে? সোহেল ভাই উনি বলিঞ্জার ব্যান্ড এবং আরএসআই স্ট্র্যাটেজিটা ইউজ করছে। এইটাই মানে উনি মূলত হচ্ছে উনি ওটি কিন্তু বলছিল যে আমি স্ট্র্যাটেজিটা খুব ভালো, উনি যেটা বলছিল যে এটা মানে খুব ভালো কাজ করতেছে জন্য, তো উনি এটা 15 দিন প্র্যাকটিস করবে, দেন 15 দিন পর থেকে সেটা আর কি মানে পাবলিশ করবে স্ট্র্যাটেজিটা। তো মানে পাবলিশ করে না, তো এই জন্য আর কি জিজ্ঞাসা করছিলাম। আসলে মূল বিষয়টা হচ্ছে বললামই তো, আহ, উনি হচ্ছে ওটিসিতে ট্রেড করে। ওটিসি মূল বেশিরভাগ সময় সে ওটিসিতে ট্রেড করে, এবং মোটামুটি এখন মার্কেট বোঝার ক্যাপাবিলিটি তার হয়েছে আর কি। ঠিক আছে, তো আপনারাও যখন দেখবেন যে মার্কেটটা বুঝে যাবেন, তখন আপনারা খুব উনি ভালো কিন্তু ট্রেড করতে বলছিল পারছেন। যে আমি ওটিসি কি
আচ্ছা, যাই হোক, ওকে। না ভাই, এটা আমার কাছে সবচেয়ে বড় পাওয়ার যে আমাদের যে মানে মেম্বাররা হচ্ছে লিডার বোর্ডে আছে সে বাংলাদেশের মধ্যে, এটা এমন কোন মেইন ফ্যাক্ট। আচ্ছা, আর কারো মনে কোনো প্রশ্ন না থাকলে আমরা হ্যাং আউটটা শেষ করবো। আচ্ছা, আমাদের ভাই নতুন ভাই এনে জয়েন করলো। ভাই আপনি অনেক পরে জয়েন করে ফেলছেন সেকেন্ড গ্রুপে। হ্যাঁ ভাই, আমাদের এখানে বিদ্যুৎ প্রবলেম ছিল তো। আচ্ছা আচ্ছা, যাই হোক, আমরা হ্যাং আউটটা রেকর্ড করতে পেরেছি আর কি। হ্যাং আউট রেকর্ডিংটা আপনারা দেখতে পাবেন। তো আপনার কিছু জানার আছে? জানার থাকলে আপনি প্রশ্ন করতে পারেন। না ভাই, আমি নতুন তো, মানে কিছু পরে নেক্সট থেকে মানে যখন দেখছি আচ্ছা, নতুন নতুন মানে হচ্ছে আপনাকে বেসিক ট্রেনিং নিতে হবে। ওটিসি মার্কেট কি জিনিস সেটা বোঝেন তো না? হ্যাঁ, আপনার একটা ভিডিও দেখছিলাম, আচ্ছা, যাই হোক, ওটিসি মার্কেটে যে একটা নিজস্ব প্ল্যাটফর্ম। আচ্ছা আচ্ছা। তো যাই হোক, নতুন যারা আপনারা তো আসছেন, আচ্ছা আস্তে আস্তে শুরু করেন, আস্তে আস্তে প্র্যাকটিস করেন। আসলে জানতে হবে, জানতে হবে অনেক কিছু। আচ্ছা ভাইয়া, হ্যাঁ, বলতেছি যে হচ্ছে ওটিসি ফুল মিনিংটা কি জানেন? ভুলে গেছি। ওভার ওভার দ্য কাউন্টার। ট্রান্স, ও আচ্ছা আচ্ছা, ওভার দ্য কাউন্টার, তার মানে শুধুমাত্র আইকিউ এর কাউন্টারের ট্রেডারদের নিয়ে এই মার্কেট। মানে ওটিসিটা। ভাই আরেকটা জিনিস, বাইনারি ট্রেডার নামে মানে কোনো ওয়েবসাইট, যে বাইনারি ডট কম, সরি বাইনারি ডট কম, এটা কি কোনো একটা ওয়েবসাইট? বাইনারি ডট কম একটা ব্রোকার আছে, ঠিক আছে। এবং আমি এটা আরো ভালো। একটা ব্রোকার আমি পেয়েছি, আমি ব্রোকারটা এখনো রিভিউ করছি, ঠিক আছে। এই এইটা এই ব্রোকারটা এই ব্রোকারটা MT4 প্ল্যাটফর্মে আমরা এই ব্রোকারটাতে কাজ করতে পারবো, ঠিক আছে। এটার নাম হচ্ছে এটা দুইটাই আছে, বাইনারি অপশন ট্রেডিংও আছে, আবার ইয়েতে আপনার নর্মাল ফরেক্স ট্রেডিংও আছে, ঠিক আছে। এটা আমি আজকেই এটা ডেমো একটা অ্যাকাউন্ট করেছি, এটা রিভিউ করছি ব্রোকারটার, আসলে এটার পপুলারিটি কেমন, কিংবা এটার কোনো কমপ্লেন আছে কিনা। যদি দেখি যে না ব্রোকারটা ভালো, তাহলে এটা আমাদের জন্য ভালো হবে যে আমরা জাস্ট MT4এই কাজ করতে পারবো। আমাদের আর ওই আইকিউ অপশনের প্ল্যাটফর্মে এখান থেকে সিগন্যাল নিয়ে ওখানে গিয়ে ট্রেড করা এই ঝামেলাটা থাকবে না। আগে দেখি এটা আসলে কেমন। মানে আজকে কি সিস্টেমটা, আচ্ছা ভাই বাইনারি ডট কম এটা কি অনেক যে এমপি4, হ্যাঁ হ্যাঁ, MT4। মানে বাইনারি ডট কম, ও আচ্ছা আচ্ছা, MT4টা আমার সেকেন্ড গ্রুপে একজন কথা বলছে। MT4 স্থির বিকজ অফ আজকে মার্কেট বন্ধ। ফরেক্স মার্কেট শনি রবি এই 2 দিন বন্ধ থাকে, ঠিক আছে। ফরেক্স মার্কেট শনি রবি এই 2 দিন বন্ধ থাকে। হ্যাঁ, এই জন্য স্থির। এখানে মার্কেটটা এখানে বন্ধ হয়ে গিয়েছে, পরের দিন মার্কেট যখন ক্লোজ হবে তখন, মানে সোমবারে যখন আবার ওপেন হবে তখন এটা আপনারা দেখবেন মুভ করছে, ঠিক আছে। ওকে, তানভীর কি যেন বলছিল, বলো। বলছিলাম যে ভাই ওই বাইনারি ডট কম এটা কি অনেক পুরান সাইট? না, এটা খুব অনেক পুরাতন না, সম্ভবত ওইটা রেগুলেটেডও না, আমি যতদূর জানি। সালাম বললো যে ও খুব ভালো সাইট নাকি, 1980 নাকি ওই সাইটটা ইয়ে হয়েছে। আই এম নট শিওর, আমাকে দেখতে হবে আসলে, ঠিক আছে, দেখতে হবে। বাইনারি ডট কম। খারাপ না, আমিও শুনেছি এটার রেপুটেশন মোটামুটি ভালো আছে। ও ভাইয়া ভালো হবে যে আইকিউ অপশন যে টুর্নামেন্ট একটা আছে, ফ্রি দিয়ে এন্ট্রি ফ্রি, আপনার ফ্রি। তো ওখানে মেবি 22 তারিখে, সরি 23 তারিখে মেবি ট্রেড হবে। তো ওখানে 5 জন উইনারকে তারা দিবে, তো 5 জন উইনারকে বেছে নেবে, তো তাদেরকে আর কি $100 প্রাইজ দিবে। তো ওটাতে কি পার্টিসিপেট করছেন আপনি? আমি একবার টুর্নামেন্টে পার্টিসিপেট করেছিলাম এবং আমি মোটামুটি একবার ফার্স্ট পজিশনেও গিয়েছিলাম, বাট শেষ পর্যন্ত রাখতে পারি না পজিশনটা, বিকজ অফ মানে
কিছুটা স্ট্র্যাটেজির কি ঘাটতি ছিল। এখানে টুর্নামেন্ট অলওয়েজ টুর্নামেন্ট থাকে, ঠিক আছে, অলওয়েজ টুর্নামেন্ট থাকে এখানে। এখানে অলওয়েজ টুর্নামেন্ট থাকে। এন্ট্রি ফি $2 থেকে শুরু করে $20, $50, $1ও আছে এন্ট্রি ফি, ঠিক আছে, জি ভাই $1ও আছে। এখানে আমি যদি লিডার বোর্ড দেখি, এখানে ইনি হচ্ছে সর্বপ্রথম রেজিস্ট্রেশন করেছেন। এখানে একজনকেই প্রাইজ দেওয়া হবে, যে ফার্স্ট হবে তাকে $500 দেওয়া হবে। আচ্ছা ভাই ওই যে সরি, এটা অলরেডি কমপ্লিট হয়ে গেছে এবং এই যে ইনি উইন হয়ে $500 পেয়েছে, $1 দিয়ে $500। এবং সে $100 থেকে $8,755 সম্ভবত বানাইছে। $100 থেকে $8,755 বানাইছে। এটা মূলত এগ্রেসিভ ট্রেডারদের জন্য, মানে যদি কেউ এগ্রেসিভ ট্রেডিং করতে চায় তাহলে তার ইয়েতে এই টুর্নামেন্টগুলো সে পার্টিসিপেট করতে পারে তার এগ্রেসিভ ট্রেডিং এর ইয়েটা ঝালাই করার জন্য। আচ্ছা ভাই এখানে 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 যেমন এটা $5 এন্ট্রি ফি ছিল, এই 30 জনকে ইয়ে দিয়েছে, প্রাইস দিয়েছে এখানে। অলরেডি ক্লোজ হয়ে গেছে ভাই এটা? হ্যাঁ, এটা কমপ্লিট। আর রানিং গুলো উপরে আছে, উপরে গেলে মানে যেটা শুরু হবে এখানে। টাইম দেওয়া হবে। হ্যাঁ, এখানে যে দেওয়া আছে 11 দিন লেফট, এখানে এটা রবিকুল ভাই? 11 দিন লেফট। হ্যাঁ, আচ্ছা $1 দিয়ে এন্ট্রি করলে আমাকে মানে বানাইতে এখানে হবে বা ওইরকম? এইখানে বানাইতে হবে না, এখানে একটা ব্যালেন্স আসবে, ঠিক আছে। $1 দিয়ে ট্রেড করলে এখানে ক্লিক করলেই এই জি ভাই। টুর্নামেন্ট নামে একটা ব্যালেন্স চলে আসবে এখানে ইনিশিয়াল। যখনই টুর্নামেন্টটা শুরু হবে তখনই ব্যালেন্সটা দেখতে পাবেন। এই টুর্নামেন্ট নামে সেই ব্যালেন্সটা শুরু হইলে এরপরে আপনার ওই ওখানে সিলেক্ট করে আপনাকে ওখান থেকে ট্রেড করতে হবে। হ্যাঁ, ওখানে ওরা ফ্রি $100 দেয় ওই হ্যাঁ, অ্যাকাউন্টে ফ্রিতে। তার মানে ওইটা জাস্ট টুর্নামেন্ট ব্যালেন্স, ঠিক আছে। জি। তো ভাই ওখানে কি মানে সিস্টেমটা যে এটা যে মানে আমার অ্যাকাউন্টে টাকার অ্যামাউন্টটা বেশি থাকতে হবে, দ্যাটস মিন আমি এটা মনে হচ্ছে সবাই $100 দিয়েই শুরু করবে, জি ভাই। সবাই $100 দিয়েই শুরু করবে। এর মধ্যে যার ব্যালেন্স সবচেয়ে বেশি থাকবে সে 1 নাম্বার, তারপরে কম থাকবে সে 2 নাম্বার, তারপরে যে থাকবে 3 নাম্বার, এরকম। এবং এটা রিবাইও করতে পারে, দেখা যাচ্ছে টুর্নামেন্ট করতে করতে মাঝখানে গিয়ে লস করেছে, সে আবার কিন্তু পার্টিসিপেশন ফি দিয়ে আবার সে ব্যালেন্স 100 নিতে পারে, নিয়ে আবার সে শুরু করতে পারে। আচ্ছা ভাই আরেকটা জিনিস, তাহলে যদি এটা হয় তাহলে আমার একটা কোশ্চেন আছে। কোশ্চেন হচ্ছে যে মানে লাস্ট পর্যন্ত যে তাদেরকে কাউন্ট করা হবে যে কার ব্যালেন্সটা কত আছে। হ্যাঁ, সেটা থেকে যায়। জি। তো এখন ভাইয়া যে আমি মনে করেন যে আমার $100 দিয়েছি, তো আমি মনে করেন যে আরো রিবাই করতে মনে করেন যে সবার উপরে মনে করেন যে আমার ব্যালেন্সটা বানাই নিলাম, তাহলে আহ, করতে পারেন, রিবাই করতে পারেন। ব্যালেন্সটা ধরেন যে আপনার আহ, আমার ধরেন যে মেইন ব্যালেন্স থেকে তো ওই ডলার তো কেটে নিচ্ছে, তো হ্যাঁ, সেই ক্ষেত্রে তো ভাই আমি প্রাইস তো পাবো। না, প্রাইস পাবেন But- না। আমি বলি, সাপোজ এন্ট্রি ফি 10, ঠিক আছে। জি তো এটার প্রাইসটা আমি দেখে নেই, এটা প্রাইস আছে কিনা আদৌ কত। এটা দেখো না, হয় নাই। এটা কত প্রাইস দিবে? একজনই উইনার হবে, এটা একজনই উইনার হবে। জি ভাই, দ্যাটস মিন ওইখানে 8,755 যে আছে আপনার তাকে $500 দেওয়া হবে। হ্যাঁ, তাকে $500 দেওয়া হয়েছে। আর যে এখানে যেমন একটা আছে, জি এটা উইনার হবে 30 জন, ঠিক আছে। জি। এটাও কি কমপ্লিট হয়ে গিয়েছে? না 4 দিন আছে। না, এটা মেবি 4 দিন নিচে আছে। স্ক্রল করলে 4 দিন, স্ক্রল করলে মেবি কিছু মেম্বার বাকি আছে হয়তো। হ্যাঁ, 4 দিন এখনো বাকি আছে। তো এখানে দেখেন, এখানে $5 দিয়ে শুরু করছে, এখন দেখা যাচ্ছে যে 30 জনকে প্রাইজ দিবে। আমি যদি 30 জনের হিসেবে যাই, আমি এখনো কিন্তু বাকি আছে কত, এখনো 4 দিন লেফট, কাজে এই অ্যামাউন্টও চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। এই এখন যে 32-35-এ যে 30-এ আছে সে থাকতে পারবে না, আরো ব্যালেন্স না বাড়ালে।
তো সে হচ্ছে 32-35-এ আছে তার ব্যালেন্স। তো কাজে এমনি যদি রিবাই করে করে আমি যদি 32-35-এ যাইতে চাই তাহলে আমার কত টাকা লাগবে? তানভীরের যে কোশ্চেন ছিল, এটা এটা হচ্ছে $4, তাই তো? জি ভাই, 32 পার ডলার, 35 হ্যাঁ পার $4 আপনাকে 100 ডিভাইডেড দেওয়া বাই হবে। $4 এবং সরি সরি, এখানে হচ্ছে আগে 100 দিয়ে ভাগ করি আমি। 32-35 ডিভাইডেড বাই 100 এত ডিভাইডেড বাই, তার মানে আমার 32 বার কিনতে হবে, ঠিক আছে? জি ভাই, ওটা 4 দিয়ে গুণ দেন 32 কে। আচ্ছা, গুণিত 4, OMG, তার মানে আমার হচ্ছে $129 লাগবে। জি ভাই, তারপর পজিশনটা পাবো কিনা ঠিক নাই। পজিশনটা পাবেন না তারপরেও। আর ভাই তাহলে 1 নম্বরে যাইতে গেলে তো মেবি আমাকে 100 বারের মতো কিনা লাগবে। না, তো তারপর 100 বারের মতো কেনা লাগে না। অনেকে দেখেছে যে একবারেই চলে যায়, অনেকে আবার কয়েকবার চেষ্টা করে যায়। অ্যাকচুয়ালি মানে আমি বানাইছিলাম ওই সময় টুর্নামেন্টে, আমি $100 দিয়ে বানাইছিলাম হচ্ছে 1500 সামথিং ডলার, $1545 সম্ভবত, $100 দিয়ে। এবং আমি ওই সময় ওই ওই দিনের জন্য, প্রথম দিনের জন্য আমি টপে ছিলাম। তো এরপরে যখন আমি আরো 2 দিন পরে যখন দেখছি, তখন সেটা হয়ে গিয়েছিল প্রায় 8000 সামথিং আর কি। তো আমি 1545-এ টপে ছিলাম প্রথম দিনে, বাট পরের দিনে কিংবা 2 দিন পরে গিয়ে 8000 সামথিং এ শেষ ছিল নাম্বার 1-এ। ভাই ওটা কি মানে 1 ঘন্টার জন্য কি চলে এ- নাকি আপনার এটা তারও এটা বেশি সময় চলে? দেওয়া থাকে, সময় দেওয়া থাকে যে কতদিন এটা থাকবে, টুর্নামেন্টের মেয়াদ কতদিন হবে, ঠিক আছে? ভাই স্ক্রল ডাউন করুন একটু, দেখেন যে একটা ফ্রি আছে, এন্ট্রি ফ্রি আছে। ফ্রি নাই, কোনো ফ্রি থাকে না। জি ভাই, একটা ফ্রি আছে, আমি ইভেন্ট জয়েন করছি, সেটা জাস্ট দেখাইতেছে যে মানে 23 তারিখে শুরু হবে। ফ্রি জি জি, এন্ট্রি এন্ট্রি ফ্রি ফ্রি নাই, কই? আচ্ছা, আমি জাস্ট আমি অলরেডি জয়েন দিয়ে দিয়েছি এবং আমাকে এই যে দেখাইতেছে যে এটা এটা সরি সরি, এখানে যে এটা না, $100 দিবে। এটা সবাই জি করতে জি, পারেন, ঠিক আছে? যেহেতু গেট ফ্রি, রেজিস্টার। গেট রেজিস্টার দিয়ে দেন, আপনার পজিশন দিয়ে দিবে। এবং রিবায়ে কিন্তু আবার $1 আছে। জি ভাই, আপনি মানে ফার্স্ট মেবি 100 দিবে। আর এটা হয় না কেন? আগে এখানে সরি, আগে রিয়েল অ্যাকাউন্টে যেতে হবে, ঠিক আছে? গিয়ে এরপরে হ্যাঁ, maybe। রেজিস্টার। কি ব্যাপার, এখানে কাজ করে না কেন এটা? ও, এটা অফ হয়ে গেছে নাকি? অফ টু দ্য রেসেস। মেবি আমি যেদিনকে করছিলাম এটা জাস্ট এখন স্টার্ট, এই যে ভাই স্টার্ট টাইম লেফট টু স্টার্ট একদিন। হ্যাঁ জি এটা ভাই, আমি যখন করছিলাম তখন জাস্ট দেওয়া ছিল যে দ্য অফার, মানে 6 ঘন্টা মতো আছে আর কি অফারটা, তার মধ্যে আচ্ছা, যাই চেক হোক, এটা করছিলাম অফ হয়ে গেছে। তো যাই হোক, ট্রেডিং এর এক্সপিরিয়েন্স নাও, ওই টুর্নামেন্টের এক্সপিরিয়েন্স নাও, ঠিক আছে? টুর্নামেন্টের এক্সপিরিয়েন্স তো প্রথমে কি $100 দিয়ে দেবো? প্রথমে $100 দিয়ে দেবে, কোনো সমস্যা নাই, মার্কেট বুঝা। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, আজকে আমি এখানে শেষ করছি, হ্যাঁ? জি ভাই, কালকে তো লাইভ হবে। ওকে, কালকে সবাই চলে আসবেন 5টার মধ্যেই হাতির ঝিলের রামপুরা সংলগ্ন যে ব্রিজে, সেখানে। জি ভাই, অবশ্যই আসবো। নেক্সট জেনারেশনে, সরি নেক্সট আপকামিং ডেজ এর মিলিয়নাররা কালকে আসবে। ওকে ওকে ডিয়ার, ওকে, আল্লাহ হাফেজ।